আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। আগেই দেখতে পেয়েছেন আমি মাছের মাথা আর লেজ ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর অন্য ফাঁকে আমি এখানে আছে 250 গ্রাম মুগ ডাল। এটাকে আমি হালকা একটু জাস্ট ভেজে নিব, বেশি আবার লাল লাল করে ভাজবো না। জাস্ট মানে মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা যাতে আর না থাকে সেই রকম করে একটু হালকা ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি মুগ ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর অন্য চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি ভেজে নিব লাল লাল করে। আমি যেভাবে রান্না করি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে এক একজনের রান্না এক এক রকম, এক এক দেশের রান্না এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে মুগ ডাল রান্না করলে, মুগ ডাল দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। তো যারা খেতে চায় না তারাও খেয়ে নিবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সেই সাথে আমার ছোট ছেলের জন্য 2 পিস মাছ নিয়েছি, ওটা ওকে আলাদা ফ্রাই করে দেব। আর এই লেজ আর মাথায় দিয়ে দেব আমি মুগ ডালের মধ্যে। অন্য চুলায় আমি একটু জিরা ফোড়ন টেলে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আর আমি দিয়ে দেব এখন এখানে 1 চামচ আস্ত জিরা আর 2-3 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দেব। এগুলো সহই একবারেই ভেজে নিব। তো এই মশলাটার জন্যই খাবারটা আলাদা একটা টেস্ট হয়। যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন যে এইভাবে রান্না করলে কতটা টেস্ট হয়। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছের লেজের কাটা বেছে নিচ্ছি, কারণ এই আস্তে আস্তে এরকম সহ দিলে অনেক মানে কাটা লাগবে। যেহেতু মুড়ি ঘন্ট রান্না হচ্ছে, এটা নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এক পর্যায়ে ভেঙে যাবে, তখন আর কাটাগুলোই ঠিক দেখা যাবে। সেই জন্য এইভাবে বেছে নিলে আর কাটাগুলো থাকলো না, খাওয়ার জন্য সুবিধা হবে। তো এবারে আমি মাছের লেজটা শুধু বেছে নিচ্ছি, মাথা ওই অবস্থায় থাকবে। অন্যদিকে চুলায় আমি একটা পাতিল দিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য। তো এখানে 2টা লেজ যেহেতু বাছতে একটু ভালোই সময় লাগবে, সেহেতু আমি আস্তে আস্তে করেই বেছে নিব, যাতে একটা কাটাও আর অবশিষ্ট না থাকে। অনেক দিন পরে একটা ভিডিও দিলাম, সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখার জন্য। আসলে আমি ইদানিং একটু ইউটিউবে ভিডিও কম দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি সব রকমের মশলা মিশিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, আর এখানে আছে ধনিয়া জিরার পাউডার। চুলায় দিয়ে দিয়েছি আমি তেল পরিমাণ মতো। এখন এই মশলাগুলোকে দিয়ে মশলার থেকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব। কারণ আর ডালটাও আমি অন্য ফাঁকে সিদ্ধ করে নিয়েছি, সেটার আর ভিডিও করি নাই। ডালগুলো ভেজে সিদ্ধ করে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি লবণ স্বাদ মতো। এখানে লাল মরিচের গুঁড়াও আছে, যাতে কালারটা সাদা সাদা না আসে। আমি মরিচ বাটা খাই, কাঁচা মরিচ, আর সাথে কালার আসার জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে থাকি। এ পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি 3-4টা, আর 2-3 টুকরা তেজপাতা কেটে নিয়েছি। এই মশলাটাও এর মধ্যে আমি এখন দিয়ে দেব।
অ্যাজ ইউজুয়াল মাংসতে আমরা যেই মশলা ব্যবহার করি আমি এই মুড়ি ঘন্টটাতে সেম মশলাই ব্যবহার করব। এবারে আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব আর সেই বেছে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। এটা ওই যে লেজ ছিল যে সেগুলা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এবারে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন ওইগুলো দিয়ে সম্পূর্ণটাকে আমি ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নেব। মাথাটা আগে একটু কষিয়ে নিলাম যাতে মাথার মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে। এরপরে আমি মাছগুলোকেও দিয়ে দিলাম। এবারে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মশলার সাথে আমি মাছগুলোকে এবং মাছের মাথাকে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে ডালটাকে আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে আমি আবারও নেড়ে মিশিয়ে নেব। যেহেতু ডালটা আগেরই সেদ্ধ করা সেহেতু আর রান্না করতে বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। আর এই মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আসলে প্রচলিত আছে, সবাই কম বেশি রান্না করে খান, কম বেশি রান্না করতেও পারেন। আমি জাস্ট যেভাবে রান্না করলাম সেইটাই আর কি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে রান্না করলে খুবই মজাদার হয়। যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা, যে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে কেমন লাগে। এটা গরুর মাংস বা খাসির মাংস দিয়েও এভাবে সেমভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো কোনো এক সময় সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি ডালটাকেও বললাম সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন ডালটাকেও এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে আমি জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু পানি লাগে রান্না হওয়ার জন্য। নেড়ে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি সেই জিরা ফোড়ন যে টাল ছিলাম সেগুলোকে পাটায় বেটে নিয়েছি। এটা আমি ব্লান্ডারে দিইনি, পাটায় বেটে নিয়েছি। এখন ডালটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে নেড়ে আমি মিশিয়ে কিছুক্ষণ দমে রাখবো, তাহলে এই রান্নাটা হয়ে যাবে। মুগ ডালটা খাওয়ার জন্য কিন্তু রেডি। এটা একটু মানে এখন পাতলা পাতলা দেখাচ্ছে, এটা ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে। আমি অনেক ঘন ঘন ডাল ভালো লাগে না আমার কাছে, পছন্দ করি না, যার কারণে আমি একটু হালকা পাতলা পাতলা রাখছি। এটা খেতেও যাতে মানে টেস্ট হয়, অনেক ঘন হইলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো সেহেতু আমি যে এরকম পর্যায়ে রাখছি। এখন আমি নামিয়ে নেব। এটা খাওয়ার জন্য রেডি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখুন এটার খেতেও যেরকম দুর্দান্ত স্বাদ হয়েছে, কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর আসছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।